বন্ধুরা, স্বাগতম মাটি ও মানুষ টিভির আজকের বিশেষ আপডেটে। আজ আমরা আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তি। অনেকেই জানতে চেয়েছেন কবে টাকা ঢুকবে, পুজোর আগে টাকা আসবে তো, আর যারা টাকা এখনো পাননি তাদের কি হবে। চলুন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল অংশ। প্রথমে আসি লক্ষ্মীর ভান্ডার নিয়ে। সরকারি সূত্রে জানা গেছে চলতি মাসের ভাতা দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। অনেকেই চিন্তায় ছিল পুজোর আগে টাকা আসবে কিনা। খবর অনুযায়ী দুর্গাপুজোর মধ্যেই টাকা ঢুকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা টাকা এখনো পাননি তাদের কি হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যাদের অ্যাকাউন্টে কোনো কারণে টাকা ঢোকেনি তাদের জন্য বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ যারা বঞ্চিত হয়েছে তাদেরও টাকা ধাপে ধাপে পাঠানো হবে। একই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়েও নতুন ঘোষণা হয়েছে। এই ভাতার টাকা অভিযোগ ছিল যে অনেকেরই অ্যাকাউন্টে টাকা আসছে না। এই ভাতার টাকা নিয়েও অভিযোগ ছিল, কিন্তু এবার সেপ্টেম্বরের শেষে থেকে অক্টোবরের মধ্যে সব বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হবে। এবার আসি টাকার পরিমাণ। আপনারা সবাই জানেন লক্ষ্মীর ভান্ডারের সাধারণ পরিবারের টাকা 1000 টাকা করে এবং তপশিলি পরিবারের জন্য 1200 টাকা করে দেওয়া হয়। কিন্তু এখন অনেকেই দাবি করছেন যে অতিরিক্ত উৎসব বোনাস দেওয়া হোক। যদিও সরকার এখনো সে বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি, তবে নিয়মিত ভাতার টাকা এবার নিশ্চিতভাবে সময় মতো আসবে। তো কি পুজোর বোনাস হিসাবে কিন্তু এখনো অফিসিয়াল কোনো নোটিশ জারি করেনি আমাদের পশ্চিমবঙ্গ সরকার। প্রশ্ন, যদি অ্যাকাউন্টে টাকা না আসে তো কি করবেন? আপনার স্থানীয় বিসি শাখা বা সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন। অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের জন্য টাকা আটকে যায়। প্রশ্ন, পুজোর মধ্যে টাকা ঢুকবে কি? হ্যাঁ, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পুজোর আগেই টাকা পাঠানো হবে। যারা একেবারেই টাকা পাননি তাদের নাম আলাদা লিস্টে রাখা হয়েছে এবং ধাপে ধাপে টাকা পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের বড় আপডেট এই যে লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সব ভাতা পুজোর আগেই পৌঁছে যাবে। যারা এখনো টাকা পাননি তাদের সুযোগ থাকবে বকেয়া টাকা পাওয়ার। এই ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সরকারি আপডেট পেতে আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।